প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি বন্ধুরা ঢাকা শ্যামবাজার মিতালি আড়তে। আজকে বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার পুরো ভিডিওতে আমরা জানবো। তো যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন। দাদা কেমন আছেন? আছি ভালোই। ভালো আছেন? হ্যাঁ। তো কি অবস্থা বাজারের ঈদের পরে? ঈদের পর তো সেজন্য বাজার একটু থমথম হয়ে রয়েছে, বেচা কেনা একটু কম। থমথম অবস্থা? থমথম অবস্থা। আজকে কত বাজার? এখানে 26, 27, 28 এইভাবে বেচতেছি। মানে উপরে 26-27 টাকা বাজার? হ্যাঁ, না 28, 29 আছে পাবনা। পাবনারটা আছে? হ্যাঁ, ওগুলো তো সবচেয়ে হাই কোয়ালিটির পেঁয়াজ। হাই কোয়ালিটির পেঁয়াজ। মানে রেগুলার প্রাইস 25-26 টাকা? হ্যাঁ, 25-26। 25-26 টাকা। তো বিক্রি কেমন হইতেছে আজকে 2 তারিখ? আজ 2 তারিখ, সেরকম বেচা কেনা নাই, লোকজন আসে নাই তো দেশেতে, বেচা কেনা হবে করতে খুব কম হইতেছে? খুব কম। আমদানিটা কেমন? আমদানি মোটামুটি। আমদানি মোটামুটি হইতেছে। আচ্ছা, তো এখন পাইকারও অনেক কম আছে তাই না? পাইকারও কম আছে। এই রসুনটা কত করে? এটা রসুন ওগুলো 60, 55 এরকম বেচতেছি। ও 55-60। এটা নাটোরের রসুন? 55-60 টাকা। আর হলুদ কত করে এগুলো? হলুদ 180। 180 টাকা কেজি। বস্তায় যা আছে কেজি হিসাবে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, বস্তা চুক্তি নিতে হবে, বস্তা সহ নিতে হবে। 180 টাকা কেজি হলুদের। আর রসুনের বাজার মনে হয় একটু কম না? রসুনের বাজার আগের চেয়ে কম। ঈদের আগে যে একটা চাপ থাকে বিক্রির, আপনাদের তো পুরাতন আড়ত, প্রায় 100 বছর আগের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বছরের উপরে হবে এই আড়তের বয়স। তো আপনার প্রতি বছরই কোরবানি ঈদের আগে একটা চাপ থাকে, ওই চাপটা কি ছিল? চাপ সেরকমটা ছিল না। ওই বেচা কেনাই হইলো না, মাল বেচা কিনে হয় না? না, বেচা কেনাই হয়নি, অনেকটা কম হয়েছে। অনেকটা কম হয়েছে। কারণ পেঁয়াজ যারা স্টক ব্যবসায়ী তারাও রাখছে, অনেক পেঁয়াজ নাকি নষ্ট হয়েছে। হ্যাঁ, পেঁয়াজ বহু পৌঁছে যাইতেছে, কিন্তু পেঁয়াজের কোনো দামই তো নাই। ব্যাপারীগুলো শেষ হয়ে যাওয়া লাগছে। পার কেজিতে 15 টাকা, 16 টাকা, 12 টাকা করে লস খেয়ে ব্যাপারী নাই, ব্যাপারী শেষ। অনেকটা লস হইতেছে, বহু টাকা লস হইতেছে। ব্যাপারীরা যেদিন কেনে ওর পরের দিনই দাম কমে যায়। তো দাম মানে সামনে কিছু বাড়তে পারে, এনে আশা করতেছি যে এই বাজার যদি বাড়ে। দাম বাড়ার সম্ভাবনা আছে? এরকম একটা কিছু তো দেওয়া যায় না, কাস্টমারই তো নাই। এই সকালে তো বসে হয়েছি, মনে হয় 15-20টা পেজ বেচছি, কাস্টমার নাই। হ্যাঁ, মাত্র 15-20টা। যে সময় বিক্রি হয় ওই সময় কত বস্তা যায়? আর পুরো যে সময় বেচা কেনা আছে 200, 300, 400 যায়। 400 বস্তার জায়গায় আজকে প্রায় 30 বস্তা। 30টা 20টা পেজ বেচছি। 20টা, 20 ভাগ 10 ভাগের 1 ভাগ এরকমের বিক্রি হইতেছে আজকে। তো সবচেয়ে ভালো কোনগুলা? পাবনা ওগুলো একদম পিছে এইগুলা? হ্যাঁ হ্যাঁ, ওগুলো পাবনা, এইগুলা না? হ্যাঁ, নাই যাই পাশে এইটা? হ্যাঁ হ্যাঁ। এইটা কত আজকে? 28-29 টাকা। পাবনার সবচেয়ে ভালোটা 28-29 টাকা। এইটা সবচেয়ে হাই কোয়ালিটির পেঁয়াজ। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পাবনার 28 থেকে 29 টাকা, সবচেয়ে যেটা হাই কোয়ালিটির উন্নত মানের পেঁয়াজ 28-29 টাকা। আর এইটাই কি আদা? আদা কত করে? আদা 60-65। এইটা কোথার আদা এগুলা? এগুলো মনে হয় ওই ইসের আদা, থাইল্যান্ড না কি কয়, থাইল্যান্ডের আদা। আচ্ছা, যাই হোক। আর এইটা কত করে পেঁয়াজ এইগুলা? এগুলো 26-27 টাকা এইগুলা। আচ্ছা, আর এইটা? ওই একই দাম। আচ্ছা, বাজার তেমন একটা বাড়তেছে না। ঈদের আগেও যেভাবে ছিল এখন এইভাবে আছে, মানে সময় লাগবে, 1 মাস সময় লাগবে, এখনো আরো দেরি হবে কিছুদিন। সময় লাগবে। বাজার অনেক ঠান্ডা তাই না? কৃষকের তো লস হইতেছে এই দামে। কৃষকের লস, ব্যাপারীও লস, আমরা নাইতেছি, আমাকেও শান্তি নাই। আরতে তো অনেক খরচ। আরতে বহু খরচ না, এটা আরতে প্রচুর টাকা খরচ। এই সারাদিন বসে 30টা 20টা 40টা পেজ আছে। তো ঠিক আছে দাদা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।